শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জানুয়ারি 21 পৌষ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মোবাইল গেমে আসক্ত হয়ে লক্ষাধিক টাকা খুইয়ে শেষমেশ চরমপন্থা বেছে নিল কাটিগড়ার এক যুবক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতে প্রথম এইচএমপিভি সংক্রমণের খবর, আক্রান্ত 3 ও 8 মাসের 2টি শিশু। ভারতে থাবা বসালো চীনের নতুন ভাইরাস এইচএমপিভি। বেঙ্গালুরুতে আক্রান্ত শিশু, ফের মাস্ক সতর্কতা জারি। আজ ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে উত্তপ্ত করিমগঞ্জ কলেজ, জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অপরাধ ট্রাইব্যুনালের। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল কংগ্রেস। হাইলাকান্দি জেলা পরিষদ দখলের ডাক কংগ্রেসের, শুরু সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। অধিসূচনা জারি করার জন্য সরকার পেল না অনুমতি, আবার অনিশ্চয়তায় পঞ্চায়েত ভোট। 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচনের অধিসূচনা জারি করতে পারবে না সরকার। এক মর্মান্তিক ঘটনা, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার, আহত স্বামীও। এ বছরই শিলচরে মিনি সচিবালয়, 2-3 বছরের মধ্যে নতুন রূপে বরাক, বললেন মন্ত্রী কৌশিক রায়। এবং শেষ খবরটি, তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তি প্রক্রিয়া শুরু, আগামী 16 জানুয়ারি পর্যন্ত আবেদন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মোবাইল গেমে আসক্ত হয়ে লক্ষাধিক টাকা খুইয়ে শেষমেশ চরমপন্থা বেছে নিল কাটিগড়ার এক যুবক। সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডের 27 বছরের বিশ্বজিৎ মালাকারের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নিজের ঘরেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, বিশ্বজিৎ গত কয়েকদিনের মধ্যে একাধিকবার নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছিল। অন্যান্য সময় কোনো না কোনোভাবে বেঁচে গেলেও শেষমেশ ঘরের ভেতরে নিজেকে শেষ করেছে বিশ্বজিৎ। জানা যায়, মোবাইল গেমে এতই আসক্ত ছিল বিশ্বজিৎ, সে নাকি প্রায় লক্ষাধিক টাকা খুইয়েছে অনলাইন গেমে। ঘটনার পর খবর দেওয়া হয় কাটিগড়া থানায়। কাটিগড়া থানার এএসআই সীতা গগৈ সরেজমিনে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে রাতেই শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন। প্রয়াত বিশ্বজিৎ বিশিষ্ট ব্যবসায়ী বাদল চন্দ্র মালাকারের ছেলে। ভারতে প্রথম এইচএমপিভি সংক্রমণের খবর, আক্রান্ত 3 ও 8 মাসের 2টি শিশু। থাবা বসালো চীনের নয়া ভাইরাস। এবার ভারতে চীনের নয়া ভাইরাসে থাবা বসানোর খবর। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে এক 8 মাসের শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। আরও এক 3 মাসের শিশুর শরীরেও এই ভাইরাসের সন্ধান মিলেছে বলে খবর। হাসপাতালে ভর্তি ছিল এই শিশু। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবে শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। বেসরকারি হাসপাতালের ল্যাবেই টেস্ট হয়েছে, তবে সেই রিপোর্টে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। ভারত সরকারের তথ্য অনুযায়ী বহু বছর আগেও দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস পাওয়া গিয়েছিল। সাধারণত 11 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে। কর্ণাটক স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ভাইরাসের কোন স্ট্রেনে শিশুটি আক্রান্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
চীনে এই ভাইরাসের কোন স্ট্রেন ছড়িয়ে পড়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তবে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গতকালই এই ভাইরাসের কথা উল্লেখ করে কেরল সরকারের তরফে সাধারণ মানুষকে কোনো রকম আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়। বাড়ির বাইরে যেতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অন্তঃসত্ত্বা এবং প্রবীণ নাগরিকদের। একই সতর্কতা জারি হয়েছে তেলেঙ্গানাতেও, যদিও শনিবার স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়। মাস্কের ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য দফতরের। বেঙ্গালুরুতে একাধিক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণের লক্ষণ মিলেছে। কেরল ও মহারাষ্ট্র ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য দফতর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনো জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবা খতিয়ে দেখার জন্য মক ড্রিল করা হয়েছে। তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তি প্রক্রিয়া শুরু। রাজ্যের মেডিকেল শিক্ষা সঞ্চালকালয়ে তৃতীয় শ্রেণীর নন টেকনিক্যাল 765টি শূন্য পদের জন্য আবেদন জমা প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরকারি ওয়েবসাইটে 16 জানুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন। এই নিযুক্তি প্রক্রিয়ায় কোনো ফি জমা দিতে হবে না। 5 থেকে 16 জানুয়ারি পর্যন্ত অনলাইনে www.dme.assam.gov.in এ প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন। আজ ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে উত্তপ্ত করিমগঞ্জ কলেজ। জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ। ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে করিমগঞ্জ কলেজে উত্তপ্ত পরিস্থিতি। জাতীয় সড়ক অবরোধ করে এনএসইউআই-এর উত্তাল প্রতিবাদ। ছাত্রছাত্রীদের সাথে আলোচনা না করে নির্বাচনের দিন ঘোষণা করার অভিযোগ। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করে সরব ছাত্রছাত্রীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। রাজ্যে এক মর্মান্তিক ঘটনা। ঘুমন্ত অবস্থায় এক মহিলার জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটল। আহত হয়েছেন মহিলার স্বামীও। মর্মান্তিক ঘটনাটি রবিবার রাতে ডিব্রুগড়ের ডিকমের পোমাতলি চা বাগানে এস্টেটের একটি বাড়ির ভেতরে আগুন লাগার পর ঘটে। সুমতি ভূঁইয়া নামে গৃহবধূ ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। আগুনে তার স্বামী সুরেশ ভূঁইয়া গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলের পুলিশ ডিকম অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে, যদিও ঘটনার সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। এ বছরই শিলচরে মিনি সচিবালয়। 2-3 বছরের মধ্যে নতুন রূপে বরাক, বললেন মন্ত্রী কৌশিক রায়। 2025 সালের মধ্যে শিলচরে মিনি সচিবালয়ের কাজ সম্পূর্ণ হবে। লক্ষ্য পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। রবিবার নিউ শিলচরের অসম প্যালেসে আয়োজিত বিজেপি কাছাড় জেলা কমিটির নতুন সভাপতি পদে রূপম সাহার নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দলের সংগঠন পর্বের জনাকীর্ণ সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই সুখবর দলীয় কর্মকর্তা সক্রিয় কর্মীদের শুনিয়েছেন রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, খাদ্য এবং অসামরিক সরবরাহ খনি দফতরের মন্ত্রী কৌশিক রায়। বলেছেন, শিলচরে মিনি সচিবালয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা পূরণে ডিসেম্বরে মিলবে সাফল্য। পূর্ত বিভাগের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু। হাইলাকান্দিতে এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল কংগ্রেস। হাইলাকান্দি জেলা পরিষদ দখলের ডাক ভারতীয় জাতীয় কংগ্রেসের। জেলা পরিষদ দখলের ডাক দিয়ে কংগ্রেসের শুরু সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। শুরু হয়েছে হাইলাকান্দিতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। হাইলাকান্দি সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু। এবার শেষ খবরটি, শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অপরাধ ট্রাইব্যুনালের। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন প্রাক্তন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক বেনজির আহমেদ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।